প্রত্যেকটা মুহূর্তেই আমরা ভালো অনুষ্ঠানের জন্য যেমন অপেক্ষা করে থাকি, ঠিক পাশাপাশি ভালো সময়ের জন্য কিন্তু অপেক্ষা করি। আমরা সকলেই জানি চলছে নবরাত্রি। এই সময়টা কি করতে হবে, কি করলে আপনি ভালো থাকবেন, কি করণীয় রয়েছে সবটাই জানবো। আর জানবো এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্বর কাছ থেকে যিনি খুব সুন্দরভাবে আমাদের ব্যাখ্যা করে দেন, যিনি খুব সুন্দর করে আমাদের সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করেন এবং তার পাশাপাশি কি করা উচিত সেটাও কিন্তু খুব সুন্দরভাবে আমরা জানতে পারি। এবং এই যে নামটি বলবো সেই নামটির সাথে আপনারা সকলেই পরিচিত, কারণ বেশ কিছু মানুষজন থাকেন যে নামটি সব সময় মনের মধ্যে থাকে, কারণ তাদের কাজ, তাদের স্বীকৃতি এবং আমাদের ভালো রাখার যে প্রতিশ্রুতি সেটা কিন্তু তারা সব সময় মেনটেন করেন। আজকে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে বৌদ্ধতন্ত্র সাধিকা, জ্যোতিষতন্ত্র সাধিকা, তিব্বতী তন্ত্র সাধিকা, বাস্তুবিদ, ফেংশুই এবং হস্তরেখাবিদ মাতা অনামিকা। নামটি শোনার সাথে সাথেই আপনারা কিন্তু বেশ পরিচিত একটা মুখ দেখার অপেক্ষায় রইলেন, কারণ এই নামটি বেশ পরিচিত। এবং আজকের দিনে দাঁড়িয়ে বলবো যারা অনুষ্ঠানটা ফলো করছেন তারা কিন্তু লাভবান হবেন, কারণ এই যে সুন্দর মুহূর্তটা চলছে, সুন্দর সময়টা চলছে, এই সময়টাকে কি করে কাজে লাগানো যায় সেটা কিন্তু তিনি আমাদের আজকে ব্যাখ্যা করে দেবেন। তার সাথে যারা ফোন করছেন প্রথমেই বলবো যে কোনো একটি বিষয় আপনারা জানার জন্য ফোন করবেন এবং সেখান থেকে ভালো থাকার কি উপায় রয়েছে সেটাও জানতে পারবেন। আপনাদের সকলকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে এবং এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মাতা অনামিকা, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার, সকলকে শুভ বাসন্তী পুজো এবং নবরাত্রির আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি আপনাদের দিনগুলো ভালো যাবে। একদমই, দিন ভালো যাওয়ার জন্য এই নবরাত্রিকে কি করে আমরা কাজে লাগাতে পারি? নবরাত্রি যেটা হচ্ছে কি, আমরা একটা জানি যে এটা আমাদেরকে বাংলায় যেটাকে বলা হচ্ছে, এখানে কিন্তু এটা বসন্তের দুর্গা পুজো বলা হয়ে থাকে, যেটা হচ্ছে কালের পুজো। এবং এটা আমরা যে দুর্গা পুজোটাকে মানে আশ্বিন মাসে করে থাকি সেটা কিন্তু অকাল বোধন, কিন্তু এই যে পুজোটা দুর্গা পুজোটা এটা কিন্তু বাসন্তী পুজো নামেই কিন্তু প্রচলিত। এবং এই নবরাত্রির ভেতরে এবং যারা রয়েছে হচ্ছে আপনার যারা অবাঙালিরা রয়েছে তারা এখানে কিন্তু নবরাত্রিতে নবদুর্গার আরাধনা করে থাকে তার বিশেষ বিশেষ নাম অনুসারে প্রত্যেক দিন। কিন্তু যেটা আমরা পশ্চিমবাংলায় করে থাকি বাসন্তী পুজো, এই বাসন্তী পুজোর ভেতরেও কিন্তু আপনাদের আরো অনেক কিছু পুজো কিন্তু পড়ছে। এবং এই সময় কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি বিক্রম সম্বত, অর্থাৎ হিন্দু যে আমাদের বর্ষ ক্যালেন্ডার সেটা কিন্তু এখন থেকেই শুরু হয়, এটা আমরা সবাই জানি, আবার অনেকে হয়তো জানে না, তাদের জন্য আমি বললাম। তো এই যে বাসন্তী পুজো, শুধু যে বাসন্তী পুজো চলছে এই সময়টায় নয়, দেখবেন এই সময় অশোক ষষ্ঠী আছে, এই সময় কিন্তু নীল পুজো আছে, এই সময় চড়ক পুজো আছে, এই সময় অন্নপূর্ণা পুজো আছে, এই সময় কিন্তু রামনবমী আছে। এইরকম বিশেষ বিশেষ কিন্তু কিছু শুভ তিথি কিন্তু এই সময় থাকছে, যেগুলো কিন্তু আপনারা মানে বলে দেয়া টোটকা অনুযায়ী বা বলে দেয়া ক্রিয়া অনুযায়ী যাই বলেন না কেন, আপনারা কিন্তু বিশেষ বিশেষ তিথি নক্ষত্র মেনে যদি কাজ করেন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন। তিথি নক্ষত্র না মেনে কিন্তু পরপর যে দিনগুলো, এগুলো কিন্তু সব সময় কিন্তু আমরা পাই না। আমরা কালী পুজোর সময় কি পাই? কালী পুজো পাই, ধনতেরাস পাই, যেরকম একটা পাই, ধনতেরাস পাচ্ছি, চতুর্দশী পাচ্ছি, ভূত চতুর্দশী একবারই কিন্তু পাচ্ছি আমরা, হ্যাঁ এটা পাচ্ছি। দুর্গাপুজোর সময় যেরকম আমরা দুর্গাপুজোর একটা টাইম পিরিয়ড, এই সময়ও কিন্তু আমরা কিন্তু 9টা দিন পাচ্ছি কিন্তু বিশেষ বিশেষ ক্রিয়া করার জন্য। কিন্তু আমাকে জানতে হবে এই 9টা দিনে কি কি করণীয় রয়েছে, ভালো থাকতে পারবো। বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। আচ্ছা, বলুন কার জন্য জানবেন? বলুন ডেট অফ বার্থ। কত? 1 জানুয়ারি। আচ্ছা, 1 জানুয়ারি 1985। আচ্ছা, রাত 7:30 বর্ধমান। সঙ্গে থাকবেন, যে কোনো একটি বিষয় কিন্তু জানতে পারবেন। রাশি লগ্ন জানেন আপনার? কিছু জানা নেই, ঠিক আছে, লিখে নেবেন তাহলে। আগে কখনো কোথাও প্রেডিকশন করেননি নিশ্চয়ই? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি সঙ্গে রয়েছেন? হ্যাঁ বলছি, কথার আপনাকে রিপ্লাই করতে হবে, নাহলে আমি বুঝবো কি করে আপনি সঙ্গে আছেন না লাইনটি কেটে গেছে।
আচ্ছা, যাই হোক 1 জানুয়ারি আপনি 1985 বললেন, তাই তো? হ্যাঁ, রাত্রি 7:30। হ্যাঁ, রাত্রি 7:30 বর্ধমানে আপনার জন্ম। আপনার রাশি হচ্ছে মেষ রাশি, কর্কট লগ্ন। মেষ রাশি, কর্কট লগ্ন। আপনি হয়তো জানেন নিশ্চয়ই, আপনার এখন শনির গোচর হয়েছে, শনির রাশি পরিবর্তন করেছে, সেই হিসাবে কিন্তু মেষ রাশির কিন্তু এখন শনির 7.5 আরম্ভ হয়েছে 29 মার্চ থেকে। তো এই এখন থেকে আপনার 7.5 বছরের কিন্তু একটা শনির দশা থাকছে, যেটা কিন্তু রাশি দশা। তো এই সময় আপনাকে কিন্তু খুব মানে কেয়ারফুল থাকতে হবে। শনি যেসব অঙ্গে ও প্রত্যঙ্গের উপর দৃষ্টি দেয়, সেগুলো হচ্ছে সেখান থেকে বিপদ আপদ বা সেই সব জায়গায় কিন্তু আপনার রোগ ব্যাধি হতে পারে, যেরকম চুলের সমস্যা, কানের সমস্যা, চোখের সমস্যা বা এবং হাড়। তো শনির 7.5 বা শনির দশান্তর্দশাতে কিন্তু মানুষের কিন্তু ফাড়া বিপদের একটা যোগ থাকে। তাই আপনাকে কিন্তু আমি আগেই সতর্ক করে দিচ্ছি যে আপনি কিন্তু রাস্তাঘাটে চলাফেরা বা কিছু এগুলো সাবধানে করবেন। আপনি তো আগে কাউকে দেখানোনি, দেখাননি, আপনি জানতেও পারেননি। তো আজকে আপনার দিনটা সত্যি ভালো বলতে হবে যে আপনি 7.5 পড়ার সাথে সাথেই আপনি জানতে পারলেন যে আপনার 7.5 পড়েছে। তো আগাম যদি আমরা সতর্কতা অবলম্বন করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক সমস্যা এড়িয়ে যেতে পারি। তো বলুন আপনার কি প্রশ্ন, বলুন। কিসের ব্যাপার? বিয়ে। আচ্ছা, অষ্টমে মঙ্গল অবস্থিত আপনার, ঠিক আছে। আপনার মাঙ্গলিক যোগ রয়েছে, মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ। আপনি এগুলো কখনো দেখাননি, কাটাননি। আপনার যদি দেখা যাচ্ছে এখানে কিন্তু আপনার কিন্তু বিবাহের যোগ তৈরি হয়েছিল, কিন্তু সেটা কিন্তু স্থায়ী নয়। সেক্ষেত্রে যদি বিবাহ হতো, সেই বিবাহ কিন্তু আপনার কিন্তু ভেঙে যেত বা স্ত্রীর মৃত্যু হতো। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনার বিবাহের নিয়ে যদি সমস্যা থাকে, তাহলে আপনি কিন্তু মাঙ্গলিক দোষটা অবশ্যই খণ্ডন করুন, কিন্তু তার আগে শনির 7.5 কাটিয়ে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনি আজকে কিন্তু জানতে পারলেন যে আপনি কোন সময়টার মধ্যে দিয়ে চলেছেন। সবে শনি 7.5-তে প্রবেশ করেছেন, এখনো 7.5 বছর, মানে অনেকটা সময়। তো এই সময়টা না অনেক রকমের সমস্যা আপনাকে ফেস করতে হবে। তবে একটা কথা বলছি, ভয় দেখানোর জন্য কোনো অনুষ্ঠান আমরা এখানে কিন্তু উপস্থাপনা করছি না। অবশ্যই তাই। যারা আমার প্রোগ্রাম এতদিন ধরে দেখছেন, আমি কিন্তু কখনো কাউকে অতিরিক্ত প্রতিকার বা ভয় দেখানোর জন্য বলি না, জাস্ট সতর্কতা যেটা আপনার আছে, গাইডলাইন। এই যে ভদ্রলোক ইনি ফোন করেছিলেন, এনার যে সমস্যাটা রয়েছে, এতদিন কিন্তু উনি সমস্যায় পড়তো না, যদি অষ্টমে যে মঙ্গল বসে রয়েছে সেই মাঙ্গলিক দোষটা উনি খণ্ডন করতো। ঠিক ঠিক। তো সেক্ষেত্রে বলবো, এই অনুষ্ঠানের পর একটু সরাসরি কথা বলে নিন। যে মোবাইল নাম্বার দুটো যাচ্ছে, যে বুকিং নাম্বার রয়েছে, সেই নাম্বারে কথা বলুন। যে চেম্বার আপনার জন্য কাছে হবে, একদম সরাসরি যোগাযোগ করুন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? নাম আর ডিটেলসটা বলুন। আচ্ছা, 7ই সেপ্টেম্বর 91। সময়? আচ্ছা, জন্মস্থান? সকাল 11:28, নদিয়া। রাশি লগ্ন জানা আছে? আচ্ছা, লগ্ন জানা নেই। ঠিক আছে, লগ্নটা লিখে নেবেন, সঙ্গে থাকবেন এবং রেসপন্স করবেন, ঠিক আছে? সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন। সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন। তো যেটা আছে, কি প্রশ্ন আপনার, বলুন। কি করছেন এখন? আচ্ছা, সরকারি চাকরির আপনি পরীক্ষা দিচ্ছেন। আপনার এক্ষেত্রে আমি বলবো, আপনার সরকারি চাকরির কোন সেক্টরে আপনি পরীক্ষা দিচ্ছেন সেটা আগে বলুন। আপনার সরকারি চাকরির যোগ রয়েছে, আপনি কোন সেক্টরে পরীক্ষা দিচ্ছেন বলুন। রেলের গ্রুপ ডি। রেলের গ্রুপ ডি তে আপনি পরীক্ষা দিয়েছেন। আর আগে? বন দপ্তরে দিয়েছেন। দেখুন, আপনার বৃহস্পতি রবি অত্যন্ত উচ্চস্থ অবস্থায় রয়েছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এবং সরকারি চাকরির যোগও রয়েছে, কিন্তু একটা সমস্যা যেটা রয়েছে, আপনার সরকারি চাকরি 100%ই রয়েছে, কোনো অসুবিধা তাতে হবে না, আপনি সরকারি চাকরি পাবেন। কিন্তু আপনার যে ক্ষেত্রে সরকারি চাকরি, কিন্তু যে চাকরিটাই আপনি করুন না কেন, সেই চাকরি আপনার কিন্তু বাড়ি থেকে অনেকটা দূরে হবে।
দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে সরকারি চাকরি যে আপনি যে রেলে দিয়েছেন, রেলটা আপনার রেলে যে বন দপ্তরে দিয়েছেন, বন দপ্তরের থেকে আপনার রেলের চাকরি যেটা রয়েছে সেটা কিন্তু আপনার আগে আগে হবে, কিন্তু তার জন্য বকরি শনি আপনার বকরি অবস্থায় রয়েছে। রেল যে চাকরিটা যে গ্রহ নিয়ন্ত্রণ করছে বা দেখছে, যেটাই বলুন না কেন, যার আন্ডারে পড়ছে সেটা হচ্ছে শনি। তো শনি বকরি অবস্থায় বসে রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো আগামী 2 থেকে 2.5 বছরের ভেতরে কিন্তু আপনার চাকরির ভালো যোগ রয়েছে, সরকারি চাকরির যোগও রয়েছে, আপনার ভাগ্য ভালো, কর্মস্থানও ভালো, আয়স্থানও ভালো আছে। তো সেক্ষেত্রে আপনি কাউকে দেখিয়ে, হ্যাঁ, বা যোগাযোগ করে আমার সাথেও যোগাযোগ করতে পারেন, করে আপনি শনির প্রতিকারটা করেন, কারণ সময়টা ফেলে রাখবেন না। আপনি প্রতিকার আজকে পড়লেন, কালকে কিন্তু আপনি যত দামি প্রতিকার পড়ুন, কালকে আপনার কিন্তু কাজ দেবে না, সেটা কাজ হতে আপনার দোষটা কাটতেও কিন্তু সময় লাগে। তাই সময়টাকে নষ্ট করবেন না, চাকরির যোগ রয়েছে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং আমরা একটা বলি না যে আমাদের একটা কাউন্সিলিং এর দরকার থাকে, তো সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান যদি আপনি পান তাহলে কিন্তু এরকম কাউন্সিলিং আপনি পেতেই পারেন। এত সুন্দর করে আপনি বুঝিয়ে দিলেন যে এখান থেকে কিন্তু বেরোনোর রাস্তাটা অনেক সহজ। হ্যাঁ, না, চাকরির যোগ থাকে। অনেক সময় দেখা যায় কোনো মানুষ হয়তো 60-65 বছর বয়সে এসে দেখাচ্ছে হরোস্কোপ, কিন্তু সে চাকরি সারা জীবন মানে কি মানে সারা চাকরি পরীক্ষা দিয়েছে, কেন হয়নি। তা যখন এসে দেখাচ্ছে আপনার তো ভালো চাকরির যোগ ছিল বলা হয়, কিন্তু দেখা যাচ্ছে হয় তার কালসর্প দোষ ছিল, বা সেই সময় তার শনির দশা চলছিল, সেই অশুভ দশাটার কিন্তু প্রতিকার হয়। এবার দেখুন, চাকরিটা তো আর জ্যোতিষ মতে চলে না, ওটার একটা টাইম পিরিয়ড বাঁধা আছে। আপনার বয়স চলে গেলে সে তারপরে আপনি যতই প্রতিকার করুন না কেন, সেই জায়গাটা কিন্তু ফিরে আসতে পারবে না কখনো। ঠিক কথাই। তার মানে সময় থাকতে থাকতে সময়কে গুরুত্ব দিতে হবে, তাহলেই রেজাল্ট হাতে নাতে পাবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? দত্তপুকুর, বাঁকুড়া। হ্যাঁ, একটু পরিষ্কার করে বলুন। পরিষ্কার করে বলুন। কার জন্য জানবেন? মেয়ের নাম আর ডিটেলসটা বলুন। ডেট অফ বার্থ? 28/7 বললেন? 2000। আচ্ছা, সময়? সালটা কত বললেন? 2002। 7:15 কি সকালবেলা না সন্ধ্যাবেলা? হ্যাঁ, সন্ধ্যা। 7টা। আচ্ছা, 7:15। জন্মস্থান কোথায়? আচ্ছা, ঠিক আছে। রাশি লগ্ন জানা আছে? আচ্ছা, সঙ্গে থাকুন। হ্যাঁ, সঙ্গে থাকুন, প্রেডিকশনটা করতে দিন। কি প্রশ্ন, কেরিয়ার নিয়ে? বিবাহ দেবেন ভাবছেন? আচ্ছা, এর রাশি লগ্নটা লিখে নিন। রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং হচ্ছে লগ্ন হচ্ছে মকর লগ্ন। কুম্ভ রাশি, রাশির ওপরে কিন্তু শনির 7.5 অলরেডি চলছে। হ্যাঁ, তো এবং তার সাথে আপনার মেয়ের কিন্তু সপ্তমে মঙ্গল অবস্থান করছে। লগ্নের সপ্তমে মঙ্গল থাকলে মাঙ্গলিক যোগ তৈরি হয়। তো সেক্ষেত্রে বিবাহ দেওয়ার আগে অবশ্যই মাঙ্গলিক দোষ খণ্ডন করবেন, না হলে কিন্তু বিবাহের পরবর্তী জীবনে নানান সমস্যা কিন্তু দেখা দেবে। নানান সমস্যা বলতে বিবাহিত জীবনে সুখী হবে না। তাছাড়া আপনার মেয়ের হুট করে মাথা গরম হয়ে যায়, রক্তঘটিত সমস্যা, শরীরে অ্যানিমিয়া বা শরীরে এনার্জির অভাব, এই ধরনের সমস্যায় কিন্তু আপনার মেয়ে কিন্তু ভুগবে। তো সেগুলো থেকে আপনাকে বাঁচতে গেলে বা সেগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে গেলে আপনাকে কিন্তু বিবাহের অবশ্যই আগে কিন্তু মাঙ্গলিক দোষটা খণ্ডন করে নেবেন। ঠিক আছে? না, সেই তো ব্যাপারটা একই হলো। আপনি মাঙ্গলিক দোষ খণ্ডন করলেন না, সেই তো আইন মতো হোক বা বিবাহ, সেই তো বিবাহে তারপর থেকে তো সে তারই হয়ে গেল। তো সেক্ষেত্রে একই ব্যাপারটা হলো, মাঙ্গলিক দোষ খণ্ডন করেই তারপরে যা কিছু মাঙ্গলিক মানে কি, যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, এই যে রেজিস্ট্রি করছেন এটাও তো একটা বিবাহের একটা সূত্রপাত, যা হোক করে হোক। তো
তো বা আপনি মন্দিরে বিয়ে দেন বা অনুষ্ঠান করে দেন, যাই করুন না কেন, সেই তো বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেটাকে কাটিয়েই তারপরে যা কিছু করবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এই প্রপার গাইডলাইনটা ভীষণ আমাদের দরকার। যে প্রশ্নটা আপনি রাখলেন, এরকম ভুল হয়তো আমরা হ্যাঁ, এটা অনেকে ভাবে, ওনার প্রশ্নটা কিন্তু একদম খুব দামি প্রশ্ন ছিল। অনেকেই ভাবে যে ঠিক আছে বিবাহের পূর্বে কাটানো মানেই হচ্ছে মানে বিবাহের ঠিক আগে আগে কাটিয়ে নেবো, ঠিক আছে, কিন্তু রেজিস্ট্রিটাকে তারা বিয়েটা মানে ভাবছে বিয়ের একটা পার্ট নয়। কিন্তু না, আপনি যখনই তার সাথে রেজিস্ট্রি করাচ্ছেন সে কিন্তু বৈবাহিক সম্পর্কে তারই স্ত্রী হয়ে যাচ্ছে, কিন্তু না আইনি শিল মোহরটা তো পড়েই যাচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু আপনাকে মাঙ্গলিক দোষ খণ্ডন করেই করতে হবে। একদমই তাই। দেখে নেব পরের বন্ধুকে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের নাম আর ডিটেলসটা বলুন। হ্যাঁ, ডেট 2/5/79। সময়? জন্মস্থান? 2/5 বলতে মে মাস তো? হ্যাঁ 79। হ্যাঁ, জন্মস্থানটা বলুন। ব্যারাকপুর। রাশি লগ্ন জানেন? আচ্ছা, লগ্ন জানা নেই, লগ্নটা লিখে নেবেন। টাইমটা বিকেল 5টা 3। হ্যাঁ ঠিক আছে, সঙ্গে থাকবেন। স্থান হচ্ছে ব্যারাকপুর। কি জানতে চাইছেন বলুন, প্রশ্নটা বলুন। ছেলেটা সব সময় কিরকম ব্যবহার করে আমার সাথে, বাবা নেই কিছু নেই, মানে যেমন করে ওনাকে মেরেই ফেলবে, এরকম করে ঘরের মধ্যে সব সময়। আচ্ছা, আমাকে সহ্যই করতে পারে না, কেন কি জানি। আচ্ছা আমি দেখে দিচ্ছি সেই বিষয়টা, এটা ভালো করে দেখতে হবে। তো আপনার কি মানে আগে কখনো দেখিয়েছিলেন এর রাশি চার্ট বা? আপনি আগে কাউকে দেখাননি। তো এর রাশি হচ্ছে গিয়ে মিথুন রাশি, লগ্ন হচ্ছে তুলা লগ্ন। রাশি হচ্ছে মিথুন রাশি, তুলা লগ্ন। তো আপনি হচ্ছেন মা বলছেন, মায়ের স্থান বিচার করতে গেলে লগ্নের 3য় স্থান থেকে বিচার করতে হয়। তো এর লগ্নের 3য় স্থানের অধিপতি বৃহস্পতি, কিন্তু এখানে কিন্তু কোনো বৃহস্পতি মানে পড়েছে হচ্ছে গিয়ে আপনার ধনু রাশির মধ্যে পড়েছে 3য় স্থানে, কোনো কিন্তু গ্রহ নেই। তো এবং এখানে কোনো অশুভ গ্রহের আমি দৃষ্টিও পাচ্ছি না। তো সেক্ষেত্রে আপনার সাথে ওর খারাপ সম্পর্ক হওয়ার কোনো কারণই। আপনি কিসে শুনছেন, টিভিতে শুনছেন না? আপনি টিভির সাউন্ডটা বন্ধ করে দিন। আচ্ছা, তাহলে এবার মোবাইল থেকে করলে নেটওয়ার্ক আছে এমন জায়গায় একটু আসুন। হ্যাঁ, তাহলে শুনতে পাবেন, দেখুন। তো হ্যাঁ, তো যেটা হচ্ছে গিয়ে কোনো মানে গ্রহগত কারণে আপনার সাথে কিন্তু ওর কোনো খারাপ সম্পর্ক আমি এখানে দেখতে পাচ্ছি না। এবং আপনার হ্যাঁ আমার কথাটা আপনি শুনুন আগে। বুঝতে পেরেছি এবার এখানে এটা আপনি শুনুন, না হলে পরবর্তী অনেকেই অপেক্ষা করে, আমার বলতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ বলছি আপনি শুনতে থাকুন। ওনার ফোনে কোনো সমস্যা হচ্ছে, কিন্তু এত সময় দিলে তো হবে না, পরবর্তী যেহেতু লাইভ প্রোগ্রাম। তো যেটা হচ্ছে গিয়ে আপনার এখানে গ্রহগত অনুযায়ী দেখা যায় যে আমাদের অ্যান্টি গ্রহ থাকে, তো যেরকম দেখা যায় কেউ শনির জাতক থাকছে, ছেলে হয়তো শনির জাতক, মা হয়তো রবির জাতিকা বা বাবা হয়তো রবির জাতক। এরকম হলে এন্ট্রি গ্রহ থাকলে বা সেই স্থানে যদি খারাপ গ্রহের দৃষ্টি থাকে, সেক্ষেত্রে মায়ের সাথে সন্তানের, বাবার সাথে সন্তানের বা যার সাথে সেই সম্পর্কগুলো বিচার করে দেখা যায় সেগুলো কিন্তু নানান রকম খারাপ সম্পর্ক হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে গ্রহগত কারণে কিন্তু কোনো সম্পর্ক খারাপের আমি এখানে কিন্তু লক্ষণ পাচ্ছি না। এবং শুধু শনি মানে খারাপ অবস্থায়, রাহু শনি খারাপ অবস্থায় রয়েছে, আপনার সন্তানের একটা ছন্নছাড়া যোগ রয়েছে, যেটা এর কর্মজীবনে এবং অন্য পারিপার্শ্বিক মানে তার জীবনে নানান রকম ঝড়ঝঞ্ঝা আনতে পারে। কিন্তু এক্ষেত্রে যেটা আমি দেখছি, আপনি সম্পর্কের কথা জিজ্ঞাসা করেছেন, তার জন্য দুটো জিনিস দায়ী হতে পারে। এক হচ্ছে সেটা হচ্ছে আপনার বাস্তুগত কোনো সমস্যা হতে পারে, অথবা দুই হচ্ছে যে আপনার বা আপনার সন্তানের সাথে কেউ কোনো রকম ধরনের খারাপ কিছু যদি তন্ত্রক্রিয়া করে থাকে। এই দুটো কারণ ছাড়া কিন্তু কোনো রকম কিন্তু এখানে সম্পর্ক খারাপ হওয়ার কিন্তু আমি কোনো
যোগ দেখতে মানে পাচ্ছি না। জন্মছকে বলছে না, জন্ম যে এই ছক জায়গাটা কোনো যোগ নেই, বলছে না। আপনি প্রতিকার করুন ঠিক, আর ঠিক। না করুন, এখানে মায়ের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কোনো যোগ আমি দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে বলবো যে দুটো সমস্যা তুলে ধরা হলো, সেটাকে আরো একটু বিচার বিশ্লেষণ করতে হবে। ব্যারাকপুর থেকে আপনি ফোন করছেন, চেম্বার রয়েছে ব্যারাকপুরে দিদির, আপনি একটু সরাসরি কথা বলে নিন, আমার মনে হয় সেটাই বেটার হবে। নমস্কার। হ্যাঁ, কে এইসব বলছেন? বিষয়গুলো আপনাদের চেম্বার একটু সরাসরি কথা বলাই ভালো। এইসব বিষয়গুলো যেহেতু এটা একদম সম্প্রচারিত হচ্ছে এবং এটা অনেকেই আপনার জানছে বা কি হচ্ছে সবাই দেখছে, তো একদম। এইসব যদি যেগুলো পার্টিকুলার নিজেদের গোপনীয় কথা বা যা কিছু আছে সেগুলোর জন্য কিন্তু চেম্বারেই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে, যেটা প্রাইভেসি যেটাকে বলা হয়। ঠিক maintain কথা, করার জন্য। একদমই তাই। হ্যাঁ। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি ঋষিতা মান্না সম্বন্ধে জানতে চাই। আপনার মেয়ে? না, আমার নাতনি হয়। আচ্ছা, নাতনি। ডেট অফ, হ্যাঁ, জন্ম সাল হচ্ছে 2009 আর 2রা মে। ফুলেশ্বরী। আচ্ছা, সময়? 8:35 মিনিটে। 8:35 কি সকাল না রাত? রাত্রি। রাত। ফুলেশ্বর, তাই তো? হ্যাঁ, ফুলেশ্বর। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? না, কি জানতে চাইছেন? যে কোনো একটি প্রশ্ন? আমি একটু পড়াশোনা একটু ক্যারিয়ার সম্বন্ধে আচ্ছা, জানতে চাই। ঠিক ও আছে। এখন 10 এ পড়ে। আচ্ছা, সকাল না রাত? হ্যাঁ, রাত। রাত 8:35। আচ্ছা, ঠিক আছে। জন্মস্থান ফুলেশ্বর। ফুলেশ্বর। এটা কোথায় পড়ছে? ফুলেশ্বরের এটা কোথায় পড়ছে আপনার? কোন ডিস্ট্রিক্ট এটা? হাওড়া। 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 কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে ভালো হবে সেটাই প্রশ্ন। হুম। কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন। কর্কট রাশি। আপনি আগে কোথাও প্রেডিকশন করাননি না? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলছি আগে কোথাও প্রেডিকশন করাননি না? আচ্ছা, হ্যাঁ, সেটা আমি বলে দিচ্ছি। কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন, ওর কেরিয়ারের দিক থেকে আমি বলবো ভালোই আছে, কোনো অসুবিধা নেই, পড়াশোনার দিকটাও কিন্তু ভালোই আছে, তবে আমি একে বলবো যে আপনি সায়েন্সে দেবেন। হ্যাঁ, মানে এরপর হ্যাঁ সায়েন্সে দেবেন, এবং তার পরবর্তীতে যেটা দেবেন যে কোনো ধরনের কম্পিউটার সায়েন্সের ওপরে যদি কিছু পড়াতে পারেন পরবর্তীকালে এইচএস এর পর, তাহলে কিন্তু এর কেরিয়ার। হ্যাঁ, খেলাধুলায় কেরিয়ার করতে পারবে, কিন্তু ওর আপনি তো এখানে প্রেডিকশন আগে কিছু করাননি। প্রথম কথা হচ্ছে খেলাধুলার দিকে ওকে আপনি পাঠিয়েছেন, ও কিন্তু খেলাধুলার ক্ষেত্রে যেই খেলা করুক না কেন বা এমনি সাধারণ হাঁটাচলা করতে গেলেও কিন্তু খুব আঘাত প্রাপ্ত হবে, মানে উচ্চ স্থান থেকে পতনের ওর কিন্তু যোগ রয়েছে। আচ্ছা, হ্যাঁ, তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে কিন্তু খুব সাবধান থাকতে হবে, কারণ ওর হরোস্কোপ কিন্তু এটাই ইন্ডিকেট করছে, মানে ও কিন্তু আঘাতপ্রাপ্ত হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু খেলাটার সাথে সাথে কিন্তু পড়ার দিকটা যেটা এত ভালো যোগ রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তবে খেলুক, কোনো অসুবিধা নেই, এর জন্য আপনি রক্ষা কবচ এবং আচ্ছা, সবকিছুরই যেরকম খারাপ থাকে তার ভালো দিকটাও তো থাকে, তো সেক্ষেত্রে রক্ষা কবচ, অথবা যেহেতু খেলার সময় হয়তো সেগুলো পড়তে দেবে না, তো তার সাবস্টিটিউট আছে, তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে ওর কিন্তু শনির প্রতিকারটা কিন্তু মাস্ট, না হলে কিন্তু কোনো জায়গায় লেগে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। একদমই তাই। আঘাত প্রাপ্তির যোগ রয়েছে, উচ্চস্থান থেকে পতনের যোগ রয়েছে। যারা যোগাযোগ করতে চেয়েছেন তাদের জন্য এবার একটু চেম্বার গুলো দেখে নেব। যারা আসতে চাইছেন তারা পৌঁছে যাচ্ছেন রানাঘাট স্টেশনের ঠিক বিপরীতে, পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর, দুর্গাপুর, খড়গপুর, মেচেদা, বোলপুর, এবং অতি অবশ্যই বুকিং করছেন 9088146864 এবং 8697535727 এই নাম্বারে। বুকিং টাইম সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। সমস্যা যাই থাকুক না কেন, জন্মছক কিন্তু সেখান থেকে সবটাই বলে দেওয়া সম্ভব, তার জন্য একজন সঠিক অ্যাস্ট্রোলজারের ভীষণ দরকার। এবং এক্ষেত্রে আপনি একাধারে বাস্তু সমস্যা হলে সেটারও কথা বলতে পারছেন, ফেংশুই রয়েছে, এবং নিজের হাতের রেখাটাও কিন্তু বিচার করাতে পারছেন। তাই আমি বলবো যে সমস্যা নিয়ে বসে না থেকে সময়কে গুরুত্ব দিন, এবং সময় থাকতে থাকতে
পৌঁছে যান মাতা অনামিকার কাছে, যেখানে গেলেই কিন্তু আপনি সমস্যার সমাধান পাবেনই পাবেন। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরও। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।